শান্তিনিকেতনের রতনপল্লী ফলপটি মার্কেট এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো। সন্ধ্যায় একটি চা পানির দোকানের সামনে হঠাৎই বচসা তৈরি হয় এবং দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি। দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, লাঠি বাঁশ নিয়ে একে অপর চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি। শান্তিনিকেতনের রতনপল্লী ফলপটি মার্কেট এলাকায় ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন একে অপরের বিরুদ্ধে চড়াও হয়ে বেধড়ক মারধর করছে। শান্তিনিকেতনের চা পানি যে দোকানটি রয়েছে তার সামনে এই ঘটনাটি ঘটেছে এবং হঠাৎই এই বচসা তৈরি হয় এবং বচসা থেকে সংঘর্ষ তৈরি হয় এবং লাঠি বাঁশ নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়া হয়ে বেধড়ক মারধর করার অভিযোগ করছে। এবং এই ঘটনায় কার্যত ক্ষিপ্ত সাধারণ মানুষজন। তারা জানাচ্ছেন এই দোকান হওয়ার পর থেকে কার্যত বহিরাতের আনাগোনা বেড়েছে এই শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায় এবং অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। যদি এই প্রসঙ্গে চাহাপানি কর্তৃপক্ষ কিছু বক্তব্য রাখতে চায়নি, তারা জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানাবেন। এবং দেখতে পাচ্ছেন কার্যত দুই পক্ষের এখনও পর্যন্ত সংঘর্ষ চলছে এবং একে অপরের বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে লাঠি ঘুষি মারছে সেই ছবি দেখাচ্ছি সরাসরি বোলপুর নিউজে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই পুরো ঘটনা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ রীতিমতো ক্ষুব্ধ। তারা জানাচ্ছেন এই ধরনের ঘটনা একদমই কাম্য নয়। পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে এবং যারা এই ঘটনায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা শান্তিনিকেতনে একদমই কাম্য নয়। এই ঘটনা তদন্ত করে দেখা হবে। যারা এই ঘটনায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শান্তিনিকেতনের রতনপল্লী ফলপটি মার্কেট এলাকায় দুই পক্ষের সংঘর্ষ বাধে এবং এই সংঘর্ষের জেরে কার্যত এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল কার্যত মাটিতে পড়ে রয়েছে সেই ছবি দেখাচ্ছি এবং এই পুরো ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। শান্তিনিকেতনের যারা মানুষজন রয়েছে, যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, তারা কার্যত ক্ষিপ্ত। তারা জানাচ্ছে এই ধরনের ঘটনা কার্যত এই চা পানি হওয়ার পর থেকে এই ঘটনা ঘটছে। বহিরাগতদের আগমন বাড়ছে এই শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায়। সাধারণ মানুষদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের বক্তব্য সরাসরি শোনাবো। বিশ্বভারতী এই ঘটনায় কার্যত ক্ষিপ্ত। তারাও জানাচ্ছেন এই ধরনের ঘটনা একদমই বরদাস্ত করা যাবে না। এই ঘটনার পুরো ঘটনা তদন্ত শুরু করা হবে এবং যারা এই ঘটনায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু চাহাপানি কর্তৃপক্ষ এই মুহূর্তে তারা কোনো মন্তব্য করতে চায়নি। তারা জানাচ্ছেন যে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা পরবর্তী বিষয়ে তারা জানাবেন। কি হলো, কি দেখলেন, কি বলছেন সাধারণ মানুষ, কথা বলবো। যেটা হচ্ছে সেটা হলো আমাদের রতনপল্লী শান্তিনিকেতন, যেটা আমাদের কি ছিল, এটা ভারতীর্থ মার্কেট। ভারতীর্থ মার্কেটে এতদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা সব কিছু বজায় ছিল, কিন্তু যবে থেকে চাহা পানি খুলেছে তবে থেকে বাইরের লোকের আনাগোনা অনেক বেশি বেড়ে গেছে। সেই সূত্র ধরেই আজকে এত বেশি মারামারি এবং ঝামেলার সৃষ্টি হলো, গোটা মার্কেটের পরিবেশ নষ্ট হলো। তারপরে উনি যেটা করছেন, চাহা পানির মালিক এবং তাদের স্টাফেরা, সেটা হচ্ছে যে উনি গোটা মার্কেটটাকেই ভাবছেন আমার নিজের মার্কেট, কিন্তু ওনাকে দেওয়া হয়েছে বিশ্বভারতী থেকে 10x10 একটা রুম। সেই রুমের মধ্যে থেকেই ওনার সীমাবদ্ধ থাকা উচিত, কিন্তু উনি সেটা না করে গোটা মার্কেটটাকে জুড়ে গোটা মার্কেটের মধ্যে চেয়ার টেবিল বিছিয়ে নিয়ে উনি ব্যবসা করছেন। সেটা তো কোনো অসুবিধে ছিল না, কিন্তু সব কিছুর মধ্যে থেকে দাঁড়িয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ওনাকে সব কিছু কন্ট্রোল করতে হবে। বাইরের লোকেদের যে আনাগোনা সেটাকে কন্ট্রোল করা ওনারই উচিত, আমাদের তো উচিত নয়। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আজকে যে পরিবেশের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেটার জন্য দায়ী একমাত্র চাহা পানি রেস্টুরেন্টটা, আমার সেটা মনে হয়েছে।
수고만 살라마. কি কেস? আরে ঝামেলা আমাদের সঙ্গে বলছে তোর মাকে ছুটি কে বটে কেমন হলো? বোন আছে তারা যখন বলে দাওয়া দাওয়া দিলাম না তোর মাকে ছুটি দেবো পরিবারকে ছুটি হ্যাঁ বোন আছে বলে বিচারটা কালকে হয়েছে বোন আছে সব শেষ